আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন রাজীবপুরে ব্যাপক হারে বন্যা হয়েছে। আর বন্যার কারণে সাধারণ মানুষজন গরু বাছুর নিয়ে কারো নানান সমস্যা রয়েছে। ঘরের চালের উপরে অনেক পানি উঠেছে। এরকম কিন্তু চর এলাকায় বন্যার পানি দেখা দিয়েছে, যার কারণে রাজীবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। উপজেলা চেয়ারম্যান শফিউল আলম, কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির চক্ষু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ, ওনারা কিন্তু আসলে একেবারে ত্রাণ নিয়ে, শুকনা খাবার নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ত্রাণ পৌঁছে দিচ্ছেন। এরকমই আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর উপজেলার বিভিন্ন যে বন্যা প্লাবিত এলাকা, সেই এলাকায় কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে তারা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, এরকম দেখা গেছে। আমরা যতটুকু জানি, কুড়িগ্রামের রাজীবপুরে কিন্তু এ পর্যন্ত 27 টন চাল বরাদ্দ এসেছে। এছাড়া 1300 শুকনো খাবারের প্যাকেটে চাল, ডাল, তেল, খাবার স্যালাইন, বিশুদ্ধকরণ ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ নানান চিড়া, মুড়ি, গুড়, চিনি সহ অনেক প্রকার আইটেম রয়েছে। সেগুলো নিয়ে কিন্তু এলাকার যে বন্যার্ত মানুষ রয়েছে তাদের মাঝে বিতরণ করছেন। এই বিশেষ করে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ কিন্তু কড়া নজরদারিতে কেউ যাতে অসহায় যাতে মানুষগুলো পায়, সেই ব্যবস্থার জন্য তিনি কিন্তু নিজে গিয়ে প্রত্যেক বাড়িতে কিন্তু এই ত্রাণগুলো পৌঁছে দিচ্ছেন। সাথে আছেন উপজেলা চেয়ারম্যান শফিউল আলম, এছাড়া উপজেলা আইসিটি কর্মকর্তা ইসমাইল হোসেন সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনেকেই রয়েছেন। তো আমরা দেখেছি বন্যার্ত এলাকায় কিন্তু ঘুরে ঘুরে তারা বিতরণ করছেন। আর উপজেলার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে যে পরিমাণ বন্যার্ত লোক রয়েছে, আসলে অপ্রতুল খাবার ব্যবস্থা কম রয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি তারা দাবি জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান দাবি জানিয়েছেন যে আরও প্রচুর পরিমাণ খাদ্যর দরকার। তা না হলে প্রত্যেক পরিবারে পৌঁছানো সম্ভব না, কারণ রাজীবপুর উপজেলার প্রায় 90% এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে চর এলাকায় 100%, কোদালকাটি এবং মোহনগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু পানি, শুধু ঘরে না, ঘরের চালের উপর দিয়েও পানি বয়ে যাচ্ছে। প্রায় এক সপ্তাহ যাবৎ কিন্তু এরকম পানি বৃদ্ধির ফলে ঘরবাড়ি তলিয়ে রাস্তাঘাটে অনেকেই উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। তো উপজেলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা রেনু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাও কিন্তু শুকনো খাবার বিতরণ করছেন, আমরা দেখতে পাচ্ছি এরকম। তো প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সেই সাথে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া যদি কোনো ব্যক্তি সহযোগিতার হাত বাড়াতে চান, বন্যার্তদের পাশে দাঁড়াতে চান, তাহলে অবশ্যই বন্যার্তদের এলাকা ঘুরে ঘুরে দেখে আপনারা তাদের মাঝে ত্রাণ সামগ্রী অথবা শুকনো খাবার নিয়ে বিতরণ করতে পারেন। মানবতা সেবায় এগিয়ে আসুন। রাজীবপুর উপজেলার কোদালকাটি এবং মোহনগঞ্জ ইউনিয়নে আসুন, দেখুন কি পরিমাণ বন্যা হয়েছে। সেই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ান, এটাই অনুরোধ। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।